একটু থামো। এই গল্পটা শোনার আগে নিজের বুকটা শক্ত করে ধরো। কারণ এখানে কোনো রাজা নেই, কোনো যুদ্ধ নেই। এখানে আছে একজন বাবা আর তার বুকের ধন একমাত্র সন্তান। বছরের পর বছর, হে আল্লাহ, বছরের পর বছর ইব্রাহিম আলাইহিসসালাম সিজদায় মুখ গুজে কাঁদতেন। হে আমার রব, আমি তো একা, আমাকে একজন সন্তান দাও। চুল সাদা হয়ে গিয়েছিল, হাত কাঁপত, কিন্তু দোয়া থামেনি। আর যখন আল্লাহ সেই দোয়া কবুল করলেন, যখন ছোট্ট ইসমাইল প্রথমবার আব্বা বলে ডাকল, ও আল্লাহ, সেই শব্দে একজন বাবার সব দুঃখ ধুয়ে গিয়েছিল। ইসমাইল বড় হচ্ছিল, বাবার হাত ধরে হাঁটছিল, বাবার পাশে দাঁড়িয়ে নামাজ শিখছিল। আর ঠিক তখনই এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম উঠে বসলেন, চোখ ভেজা, বুক কাঁপছে, কারণ তিনি স্বপ্ন দেখেছেন নিজের ছেলেকে নিজের হাতে কোরবানি করছেন। একজন বাবা এই স্বপ্ন নিয়ে সন্তানের মুখের দিকে তাকাতে পারে? তিনি 3বার দেখলেন আর বুঝে গেলেন এটা আদেশ। পরদিন কাঁপা কণ্ঠে তিনি ইসমাইলকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছেন। একবার ভাবো, একজন বাবা এই কথা বলার সময় ভেতরে ভেতরে কতবার ভেঙে পড়ে। আর জানো ইসমাইল কি বলেছিল? সে কাঁদেনি, সে পালায়নি, চোখ নামিয়ে নরম গলায় বলেছিল, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। একজন বাবা এই কথা শুনে নিজেকে ধরে রাখতে পারে? মরুভূমির পথে হাঁটছেন দুজন, একজন বাবা, একজন ছেলে। কেউ কথা বলছে না, শুধু পায়ের শব্দ আর বুকের ভেতরের কান্না। যখন মাটিতে ইসমাইলকে শুইয়ে দিলেন, ও আল্লাহ, ছেলেটা বলেছিল, আব্বা, আমাকে শক্ত করে বেঁধে দিন, যেন আপনার হাত কেঁপে না যায়। একজন সন্তান বাবাকে শক্ত থাকতে বলছে। ছুরি হাতে ইব্রাহিম আলাইহিসসালামের হাত কাঁপছিল, চোখের পানি মাটিতে পড়ছিল, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন। কারণ তিনি জানতেন একবার চোখে চোখ পড়লে এই পরীক্ষা আর পারা যাবে না। আর ঠিক তখনই আকাশ কেঁপে উঠল, ইব্রাহিম, থেমে যাও, তুমি সফল। ছুরি থেমে গেল, ইসমাইল বেঁচে গেল, আর একজন বাবার কান্না আল্লাহর দরবারে পৌঁছে গেল। এই কারণেই কোরবানি শুধু পশু না, এটা নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার না। আজ যদি আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, মনে রেখো, তিনি ইসমাইলকে ফিরিয়ে দিয়েছিলেন, তিনি তোমাকেও শূন্য হাতে কখনোই ফেরাবেন না।